স্যার দুজন এলএমএস কলেজ দেবলালি স্টুডেন্ট ছিল, অক্ষয় বৈদ্য আর নম্রতা কালে। এই অক্ষয় আর নম্রতা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, সবাই জানতো এটা। আপনারা কিছু কি জানতেন? আমি এই অক্ষয় টক্ষয় কাউকে চিনি না। থানে থেকে দেওলালি 5 জুনের ট্রেন টিকিট। নম্রতার ভাই সচিন থানেতে চাকরি করে। আর একটা অ্যাঙ্গেল পেয়েছি, ছেলেটা যোগেশ। আর এই যোগেশের সাথে নম্রতার একটা হিস্ট্রিও আছে স্যার, ওর পেছনে পাগল। এখানে ষড়যন্ত্রের সলিড গন্ধ পাচ্ছি। হয়তো এই ডাবল মার্ডারের পেছনে কোনো প্ল্যানিং আছে। আমি নম্রতা কালের ফাদার দামোদর কালে কথা বলছি। আরে ম্যাডাম, আমি যা দেখেছিলাম তা বলে দিয়েছিলাম। কিন্তু যা আমরা দেখিনি সেগুলো কোথায় বলেছিস তুই? এখন তুমি আসতে পারো সচিন, কিন্তু থানের বাইরে কোথাও যাবে না। তোমার ফোন সুইচ অফ যেন না হয়। আমি কোথাও যাব না স্যার। আমার বোন খুন হয়েছে, আর আমি তার খুনির ফাঁসি হচ্ছে সেটা দেখতে চাই। আর আপনি এই যে সন্দেহ করছেন না আমাকে, ভুল করছেন আপনি। এই সন্দেহ আমরা আমাদের মতন দূর করব। দেখি সেটা দূর হয় না ঘুরে ফিরে তোমার কাছেই যায়। 5ই জুন দুপুর 2:30 লিখে নিয়েছি, সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি। একদম আর্জেন্ট, কেসটা ইম্পর্টেন্ট, প্রেশার মারাত্মক। হ্যাঁ স্যার, আমি অক্ষয় আর নম্রতাকে 7 তারিখ দুপুরবেলা কে পয়েন্টের দিকে যেতে দেখেছিলাম। তখন হয়তো 2 কিংবা 2:30 বাজে স্যার, এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই। কিন্তু এসব কিছু তো আমি আপনাকে আগেই বলেছি। কিন্তু তুই আমাদের এটা বলিসনি যে তুই ওই সময় কে পয়েন্টে কি করছিলি। স্যার আপনি আমাকে জিজ্ঞাসা করেননি স্যার। এখন জিজ্ঞেস করছি, এবার বল, সেই সময় তুই কলেজে ক্লাসে না থেকে কে পয়েন্টের কাছে কি করছিলি? স্যার আমি একটা পার্সোনাল কাজ শেষ করে ইগতপুরি থেকে ফিরছিলাম। মানে ওখান দিয়ে পাস করছিলিস আর হঠাৎ দেখতে পেলি, এরকমই কিছু? স্যার আমার কেন মনে হচ্ছে আপনারা আমার দিকেই আঙুল তুলছেন? ওদের উপর পাথর ফেলা হয়েছে, থেঁতলে দেওয়া হয়েছে। আমরা তো শুধু তোর উপরে আঙুল তুলছি, সেই কারণে যা প্রশ্ন করা হচ্ছে তার ঠিক ঠিক জবাব দিবি। তাহলে তুই বলতে চাইছিস তোকে দেখেনি, তোকে চিনতে পারেনি, তোরা 3 জন মিলে দাঁড়িয়ে কথাও বলিসনি? ম্যাম আসল ব্যাপারটা হলো তখন আমি হেলমেট পরেছিলাম, ওরা হয়তো আমাকে নোটিশও করেনি। আমি খালি ঘুরে কনফার্ম করতে চেয়েছিলাম ওরা দুজনই কিনা। ওরা দুজন নিজেদের খেয়ালে ছিল, দাঁড়ায়নি, আমিও দাঁড়ালাম না, সোজা দেউলালি চলে এলাম। সোজা বাড়ি তোর চলে এলাম। পার্সোনাল কাজ কি ছিল? টিকিট বুক করানোর ছিল ট্রেনের। দেবলালি রেলওয়ে স্টেশনে টিকিট বুক হয় না যোগেশ? কোন স্টেশনে ট্রেন দাঁড়াক বা না দাঁড়াক টিকিট কিন্তু পাওয়া যায়। আর তোদের জেনারেশনে তো সব অনলাইন হয়। করিনি স্যার অনলাইনে, বিশাল বড় পাপ করেছি নাকি? আমার এটা কেন মনে হচ্ছে আপনারা আমাকে এই মার্ডারে ফাঁসাতে চাইছেন? আমরা ফাঁসাচ্ছি না, তুই নিজেই ফেঁসেছিস প্রেম জালে, একতরফা প্রেম জালে। নম্রতা তোকে না বলা সত্ত্বেও তুই বারবার প্রপোজ করেছিস। তোর মনে দারুণ হিংসে ছিল নম্রতার অক্ষয়ের কাছে আসা নিয়ে, তাই না? পেছনে পড়েছিলি, ফলো করেছিস বেশ কিছুদিন ধরে। তারপর একটা ফাঁকা জায়গায় সুযোগ বুঝে দুজনকে মেরে দিলি। নো স্যার। তারপর নিজের এই কাজটাকে টুইস্ট দেবার চেষ্টা করলি যে একটা অজ্ঞাত গ্যাং লুঠের উদ্দেশ্য ওদের মেরেছে। তোর এই এক্সপেরিমেন্টটা না ফেল করে গেছে। এটা তোর ওই কেমিস্ট্রি ল্যাব নয় যেখানে তুই নিজের ভুলটাকে শুধরে নিবি। এখানে দুটো প্রাণ গেছে, দুটো জীবন। ওরা যখন কে পয়েন্টে রোম্যান্স করছিল দেখে তোর মাথা গরম হয়ে গেল, হিংসে হলো, আর এই সারা রাগটা তোর মাথায় চড়ল। যোগেশ, তুই এখানে কি করছিস? আরে যোগেশ, এতটাও লুজার হোস না ভাই, ফলো করছিলিস আমাদের। শোন, লুজার আমি না, লুজার তুই। আমি নম্রতাকে প্রথমে প্রপোজ করেছিলাম, তুই মাঝখানে কোথা থেকে এলি রে? শাট আপ যোগেশ, কি ফালতু কথা বলছিস? নম্রতা তুই আমাকে না বলিসনি, ও আমাদের মাঝখানে চলে এসেছে। যোগেশ তুই যা এখান থেকে, পাগল হোস না ইয়ার। দেখ নম্রতা, আমি তোকে একটা কথা বলছি, আমি না আগে হাফ পাগল ছিলাম, কিন্তু তোদের দুজনকে একসঙ্গে কিস করতে দেখে আমি পুরো পাগল হয়ে গেছি, সাইকো হয়ে গেছি আমি। যোগেশ সিন ক্রিয়েট করিস না একদম, যা এখান আমার থেকে। কথা শোন, লিসেন, যোগেশ আমি শাট আপ, প্লিজ আমি আমার কিছু কথাটা শুনতে শোন। চাই না, যা তুই এখান থেকে। যাব না আমি এখান থেকে। অক্ষয় চলো তো এখান থেকে। তোর তখন মন আর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল, আর তুই দুজনকে থেঁতলে মেরে দিয়েছিস। আপনারা এরকম কেন করছেন স্যার? আমি আপনাদের কি ক্ষতি করেছি? উল্টোপাল্টা গল্প বানাচ্ছেন আপনারা। গল্প তো তুই বানাচ্ছিস যোগেশ।
নম্রতা আর অক্ষয়ের ভালোবাসাটা তুই সহ্য করতে পারিসনি। এই সত্যিটা তুই আমাদের থেকে লুকিয়েছিস। তুই ভালোবাসতিস নম্রতাকে? হ্যাঁ, ভালোবাসতাম, খুব ভালোবাসতাম ওকে, কিন্তু একজন সাইকোর মতো না। আমি ওকে জেনুইনলি খুব ভালোবাসতাম স্যার, আর সেই জন্য আমি ওকে প্রপোজটাও খুব ডিসেন্টলি করেছিলাম স্যার। আই ডোন্ট নো হোয়াট টু সে। তুই আমার এত ভালো বন্ধু, উই আর লাইক বেস্ট বাডিজ। এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই এম সেইং। যে কোনো রিলেশনশিপে ফ্রেন্ডশিপটা খুবই দরকারি। তাই আমরা যদি এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাই তাহলে আমাদের জন্য কতটা কমফোর্টেবল হবে, রাইট? না ইয়ার যোগেশ, আই এম সরি। তুই প্লিজ এরকম কিছু ভাবিস না, এটা নেক্সট লেভেল হতে পারে না। দেখ, ট্রাই না করি না বলছিস, নট ফেয়ার অন ইওর পার্ট। দেখ যোগেশ, আমি তোর ব্যাপারে এরকমটা কখনো আগে ভাবিনি। আমার ইন্টারেস্টটা অন্য কোথাও। দেখ, তুই ডিসঅ্যাপয়েন্ট হোস না, একটু বোঝার চেষ্টা কর না। আরে আমার প্রপোজ করাটাই উচিত হয়নি, আমি তোকে হার্ট করে ফেললাম আরে হয়তো। না 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 না, শোন শোন, তোর মনে যা ছিল তুই সেটা আমায় ডিসেন্টলি অনেস্টলি বলে দিয়েছিস, চেপে রাখিসনি, এসব কিছু কমপ্লিকেটেডও করিসনি। আই লাইক দ্যাট অ্যাবাউট ইউ। ইউ লাইক মি? ইয়েস, আই ডু লাইক ইউ, বাট অনলি অ্যাজ আ ফ্রেন্ড যোগেশ, বয়ফ্রেন্ডের মতো নয়। পরিষ্কার তোকে না বলে দিয়েছিল, তারপরেও তুই ওকে 3 বার প্রপোজ করলি। হ্যাঁ ম্যাম, 3 বার আরো প্রপোজ করেছিলাম, কারণ অক্ষয়ের সঙ্গে নম্রতার কোনো ফিউচার ছিলই না। হিংসে করতিস অক্ষয়কে, এর জন্য নিজেই তুই ডিসাইড করে ফেললি অক্ষয়ের সাথে নম্রতার কোনো ফিউচার হবে না। নাকি তুই জানতিস যে দুজনের কাস্ট আলাদা, তাই নম্রতা দাদা সচিনের সঙ্গে হাত মিলিয়ে ওদের মারলি? কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? এর মধ্যে কাস্টের অ্যাঙ্গেলটা কোথা থেকে এলো? নম্রতার অক্ষয়ের সঙ্গে কোনো ফিউচার ছিল না, কারণ আমি নম্রতাকে সত্যি ভালোবাসতাম। অক্ষয় ওর সঙ্গে শুধু টাইম পাস করছিল স্যার। না এটা আমরা অক্ষয়কে জিজ্ঞেস করতে পারবো, আর না নম্রতাকে, কারণ দুজনকেই তুই মেরে ফেলেছিস। আমি ওদেরকে মারিনি ম্যাডাম। যদি কনফার্ম করতেই হয় তাহলে সেই মেয়েদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যাদের সঙ্গে অক্ষয় তারপরেও সম্পর্ক ছিল। ওদেরকে আলাদা করবার জন্য দুজন গার্লফ্রেন্ডের কথা বলছিস এখন, আবার তাদের নাম করে আমাদের বিভ্রান্ত করছিস? স্যার, আপনি আপনার গাড়ি আবার ভুল রাস্তায় নিয়ে যাচ্ছেন। আমি নম্রতাকে এই ব্যাপারটা বলেছিলাম, কিন্তু ও গুরুত্বই দেয়নি, কারণ ও অক্ষয়কে নিয়ে এই ব্যাপারে সিরিয়াস ছিল না। তাহলে এই কথাটা তুই আগে কেন বলিসনি? কারণ আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এখন আমি আর ভয় পাচ্ছি না। আর আপনারা আমাকে আরো কিছু জিজ্ঞাসা করার আগে আমি আপনাদের আরেকটা কথা বলি। বল। স্যার, আমি পূজার কাছ থেকে জানতে পারলাম যে আপনারা গার্ল হস্টেলে ওয়ার্ডেনের থেকে এটা জানার চেষ্টা করছেন যে নম্রতার বাবা সে যে সেদিন কে ফোন করেছিল। তুই করেছিলি? হ্যাঁ। হ্যালো সবিতা ম্যাডাম, আমি নম্রতা কালে বাবা দামোদর কালে কথা বলছি। একটু আগে ওর সাথে আমার কথা হয়েছে, ও কলেজে ছিল। আমাদের বাড়িতে একটা এমার্জেন্সি কারণে আমি ওকে বাড়িতে ডেকে পাঠিয়েছি। আপনার সঙ্গে ওর কথা হয়নি, তার জন্য আমি ফোন করলাম। এই ফোনের কোনো বিশেষ কারণ? স্যার, আমাকে নম্রতা বলেছিল। রিয়েলি? আবার? আরে তুই জানিস তো, তুই যেমন আমার বাবার গলা নকল করিস ওরম বাবাও পারবে না। যা খুশি। আচ্ছা স্যার, তোকে তো আমি আবার নাও বলতে পারবো না। আচ্ছা একটা কথা বল, এইবারও তুই অক্ষয়ের সঙ্গে আচ্ছা, গোয়া। গোয়া? এই অক্ষয় না একদম কিন্তু। যোগেশ যোগেশ, এখন না প্লিজ, পরে কথা বলবো এই ব্যাপারে। তুই প্লিজ গিয়ে ফোনটা কর না। ফার্স্ট ইয়ারেও ও আমাকে দিয়ে কয়েকবার ফোন করিয়েছিল। তুই ভালোভাবেই জানতিস যে অক্ষয়ের সঙ্গে যাওয়ার জন্য ও তোকে ইউজ করছে, তারপরেও ওর হ্যাঁ। বলাতে? খুব খারাপ লাগতো, কিন্তু তবুও করতাম স্যার। কেন করতিস? কারণ ওর এইটুকু বলাই আমার কাছে অনেক কিছু ছিল। আমারও একটু আশা জাগতো হয়তো একদিন আমার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য ও এরকম ফোন কল করতে বলবে। আর কিছু না হলে ম্যাডাম বন্ধুত্বের জন্য করে দিতাম। বাড়ি থেকে এত দূরে বাপ মা এত খরচা করে ছেলে মেয়েকে পাঠায় হায়ার এডুকেশনের জন্য, আর তারা এই সব করে ক্লাস বাঙ্ক করবার জন্য। এজ ফ্যাক্টর স্যার, হরমোনস, কিছু রিস্ক করে দেখাবার নেশা, হয়তো একজনের রাগ অন্যের ওপরে মেটানো হয়েছে। আর স্যার তাছাড়াও আপনিই বলুন, কোন বাবা মা, কোন প্রফেসর, কোন হোস্টেল ওয়ার্ডেন নিজের স্টুডেন্টকেই পারমিশন দেবে যে যাও ঘুরে এসো, বাঙ্ক করো, 3 দিন নিজের বয়ফ্রেন্ডের সাথে গোয়া ঘুরে এসো? তুমি আমার নাও তো আর কারণ নাও, এই জেলাসির অ্যাঙ্গেলটা আমাদের কাছে ফিট করছে না। স্যার, এই যোগেশকে বোধহয় আমরা রুল আউট করতে পারি। 7ই জুন দুপুর 2টোর সময় ওর ফোন লোকেশন কে পয়েন্টের কাছে শো নিশ্চয়ই করছে, যখন ও অক্ষয় ও নম্রতাকে দেখেছিল। কিন্তু স্যার এখন প্রশ্ন একটাই, যদি ওই সব কিছু করে তাহলে ও দুপুর 2টোর সময় ফোন ওখানে অন কেন রেখেছিল, আর সব কিছু হয়ে যাওয়ার পর ফোন অফ কেন করেনি? স্যার হয়তো যোগেশ আবার হোস্টেলে এসেছিল, আর চলে আসার পরে হয়তো ওর মাথায় এটা আসে যে কে পয়েন্টে ওরা দুজন একা আছে, এটাই ভালো সুযোগ, আমি ওখানে গিয়ে দুজনকে মেরে দিই। আর হতে পারে কে পয়েন্টে যাওয়ার আগে ওর ফোনটা হস্টেলেই রেখে গেছে। রুল আউটের দরকার নেই যোগেশকে। শিল্পা, স্যার তুমি গার্লস হোস্টেলে যাও আর বাকি স্টুডেন্টদের সঙ্গে কথা বলো। আনন্দ, ট্রেন টিকিটের প্রগ্রেস কি? ফুটেজ চলে এসছে স্যার, আপনি একবার এসে দেখুন, মাথা ঘুরে যাবে আপনার।
এই যে স্যার। 5 তারিখে টিকিটটা অক্ষয় কিনেছিল? আগে হ্যাঁ স্যার। ক্রাইম সিনে পাওয়া ওই টিকিটটা কাকতালীয় নয়, বরং ক্রাইম সিনেরই অংশ। আর স্যার ক্রাইম সিনে অক্ষয়ের ওয়ালেট কিন্তু খালি ছিল, শুধু দুজনের ফোন চুরি হয়েছে। হতে পারে যে ওয়ালেট খালি করার সময় এই টিকিটটা খুনিরা পায়, তারপর ওরা টিকিটটা খুনি ফেলে দিয়েছে হয়তো। এই ট্রেন টিকিটটা ক্রাইম সিন থেকে পাওয়া গেছে বটে, কিন্তু এই টিকিটটা কি ক্রাইমের সঙ্গে যুক্ত? অক্ষয়ের এই ট্রেন জার্নি কি সত্যি কিছুর সঙ্গে যুক্ত? স্যার অক্ষয় থানে থেকে দেবলালি রিটার্ন করেছিল, মানে 5ই জুন কিংবা তার আগে। ও দেবলালি থেকে থানে গিয়েও থাকতে পারে। কিন্তু শিল্পা, অক্ষয়ের এই মার্ডারের সঙ্গে কি সম্পর্ক, তাও নিজের? ব্যাপারটা এমন নয় তো। অক্ষয় নম্রতার খুনের প্ল্যান করেছিল, আর এক্সিকিউশনের সময় অক্ষয় নিজেই মারা যায়। ভাড়াটে হত্যাকারীরা কিছু ভুল করেছিল। যে ক্রাইম সিনটা ক্রিয়েট করা হয়েছিল, ওরা হয়তো আঘাতটা জোরে করে ফেলেছিল। অক্ষয়কে হয়তো ইনজুর্ড করার কথা ছিল, কিন্তু ওরা মেরে দেয়। অক্ষয় নম্রতাকে কেন খুন করবে স্যার? আর স্যার পোস্টমর্টম রিপোর্টেও প্রেগনেন্সি কিন্তু ধরা পড়েনি, মানে এই অ্যাঙ্গেলটাও কিন্তু ঠিকঠাক নয়। স্যার বলা যায় না নম্রতা অক্ষয়কে নিয়ে সিরিয়াস হয়ে গেছিল। হতে পারে ও সিরিয়াস কমিটমেন্ট চাইছিল। অক্ষয়ের কল রেকর্ড চেক করো, 5ই জুন এবং তার আগের। যদিও 5ই জুন থানে গিয়ে থাকে, তাহলে কারুর না কারুর কাছে গিয়েছিল। স্যার থানেতে তো ওই শচীনও থাকে। শচীন কালে? স্যার আই এম নট শিওর, বাট মেবি এই অনার কিলিংয়ের অ্যাঙ্গেলটা হয়তো ঠিক। হয়তো অক্ষয় নম্রতাকে নিয়ে সিরিয়াস হয়ে গেছিল, আর ও থানে গেছিল শচীনের সঙ্গে দেখা করে বিয়ের প্রস্তাব দিতে। আর ওখানে যাওয়ার পরে ইন্টারকাস্ট ইস্যুটা মাথাচাড়া দিল, দুজনার মধ্যে ঝগড়া হয়েছিল। তারপর ওখান থেকে ফেরার পর শচীন অক্ষয়ের পেছনে লোক লাগিয়ে দিল স্টোরিটাকে এন্ড করার জন্যে। ম্যাডাম, অক্ষয় প্রায় ঘুরতে যেত, কিন্তু বলতো না। হতে পারে ও থানেতে গিয়েছিল। রাহুল, তুমি অক্ষয়ের রুমমেট ছিলে, কখনো তোমায় নম্রতার কথা কিছু বলেছে? ওদের সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল। যখন ওদের একসঙ্গে দেখতাম কখনো টেন্স মনে হয়নি। আর অক্ষয়ের অনেক মেয়েদের সঙ্গে টিউনিং ছিল। আর নম্রতাকে দেখে কখনোই এটা মনে হয়নি যে ও ভীষণ সিরিয়াস টাইপের। আর আমরা এটা জানতাম যে যখন তখন ওদের ব্রেকআপ হতে পারে আর কিছুই থাকবে না ওদের মধ্যে। রাহুল, এটা হতে পারে অক্ষয় নম্রতাকে নিয়ে বোর হয়ে গেছিল, ছেড়ে দিতে চেয়েছিল। ওরা জোর করে ওদের রিলেশন টিকিয়ে রাখবে এরকম ওরা ছিলই না। আর যদি ওরা বোর হয়েই যেত, তাহলে ওরা কে পয়েন্টে কেন যাবে? যোগেশ তোদের একসঙ্গে যেতেও দেখেছিল। কিন্তু যোগেশ তো নম্রতাকে নিয়ে বেশ সিরিয়াস ছিল, তাই না? আচ্ছা, ক্যাম্পাসে এমন কেউ আছে যে এই কথাটা বলছে যোগেশের হাত থাকতে পারে এই ডাবল মার্ডার কেসটাতে? যোগেশ আমাদের ক্লাসমেট, ওর ব্যাপারে এরকম কথা কেউ বলবে না। হ্যাঁ, এটা ফ্যাক্ট যে যোগেশ কিন্তু দেবদাসের মুডে থাকতো। আরে ইয়ার যোগেশ, তুই কেন আমার জন্য ফিল্ডিং করছিস? প্লিজ তুই এরকমটা করিস না। দেখ, পূজা আছে, সুনিতা আছে, আর আর্টসের অঞ্জলি তো তোর জন্য পুরো পাগল। ট্রাই করে দেখ, এইভাবে মেয়ে পড়বে তোর জীবনে। ওটে তো গেছি আমি, মনটা যে তোকে তুই দিয়েছি। জানিস তো যে অক্ষয়ের সাথে আমার সুপার থেকে উপরে চলছে। দেখ, সুপার থেকে উপরে হচ্ছে কিনা জানি না, তবে উপরে উপরে চলছে। তুই তো জানিস ক্যান্টিনে অক্ষয়ের নামে সবাই কি বলে বেড়ায়। অক্ষয়ের ব্যাপারে প্রতীক্ষা আর অঙ্কিতা যা বলে না, শুনলে কেঁদে ফেলবি তুই। তুই আমাকে ইনসিকিউর ফিল করাতে চাইছিস No, না? not at Please all. করিস না, কারণ আমি অক্ষয়কে না খুব ভালো করে হ্যান্ডেল করতে পারি। দেখ, আমার ব্যাপারটা না, আমি না ছেলেদেরকে ওপরেই রাখি, আর ভেতর থেকে না নিজের স্টাডিজ আর ক্যারিয়ারের ওপরই ফোকাস করি, একদম দূর পর্যন্ত। তুই কাকে বোকা বানাচ্ছিস? আমি জানি অক্ষয় তোকে পটিয়ে ফেলেছে। আচ্ছা, তোকে একটা সিক্রেট বলছি। আমি যখন মানওয়ারে ছিলাম না, ওখানেও একটা ছেলে ছিল সতীশ বলে। এমনি সিনেমা দেখতে চলে গেলাম, পিকনিকে চলে গেলাম, বাইক রাইডসে চলে গেলাম, আর তারপর যখন গ্রাজুয়েট হয়ে গেলাম, তারপর টাটা বাই বাই, কোনো হার্ড ফিলিংসও নেই। তোর না এখনো তোর এক্সাক্ট ম্যাচের সঙ্গে দেখা হয়নি। না, অ্যাকচুয়ালি তোর দেখা হয়েছে, কিন্তু তুই চিনতে পারছিস না। তুই দেখতে পাচ্ছিস কিন্তু অ্যাকসেপ্ট করতে চাইছিস না আমরা একে অপরের জন্য। এবার তুই আমার কথাটা শোন। বল। ওই যে মঞ্জু আছে না, ও হ্যাঁ। এক পায়ে এক আঙ্গুলে দাঁড়িয়ে আছে যে তুই কবে ওকে প্রপোজ করবি, কবে ওকে কতবার বলবি, বুঝিয়েছিলাম কবে ওকে নম্রতাকে। সম্পর্কে জড়াবি। আর তুই জানিস চাস না ওই অক্ষয়ের কাছে। ওই ছেলেটা তো যোগ্য না, কিন্তু ও বুঝলো না, শুনলো না। দেখ তার পরিণামটা কি হলো। কবে ওকে কতবার বলবি, বুঝিয়েছিলাম কবে ওকে নম্রতাকে। সম্পর্কে জড়াবি। আর তুই জানিস চাস না ওই অক্ষয়ের কাছে।
ওই ছেলেটা তো যোগ্য না, কিন্তু ও বুঝলো না, শুনলো না। দেখ তার পরিণামটা কি হলো। কোনাল কথা বলছো? তুমি কি থানাতে থাকো? হ্যাঁ স্যার। অক্ষয়ের ফোন রেকর্ড থেকে জানা গেছে যে 4 জুন নাকি তোমার ওর সঙ্গে কথা হয়েছিল। আসলে স্যার আমরা বন্ধু সিরিডি থেকে, যেখানে আমরা দুজন থাকি। কি কথা হয়েছিল? অ্যাকচুয়ালি স্যার ও আমার সঙ্গে 5 জুন দেখা করতেও এসেছিল। কুনাল, কথা কি হয়েছিল আর কেন দেখা করতে এসেছিল? স্যার আমি সেপ্টেম্বরে ইউএস যাচ্ছি। ওখানকার কেএলএম ইউনিভার্সিটিতে আমার পিএইচডিতে অ্যাডমিশন হয়ে গেছে, তো কিছু টিপস নেওয়ার জন্য এসেছিল। কেননা ওরও 2018-এর সেপ্টেম্বরে ওখানে অ্যাপ্লাই করার কথা ছিল। তুমি তোর ঘাট কাজেও আসনি তাই না? জানতে পারি কেন? যেতে পারিনি স্যার, ওই পেপার ওয়ার্ক নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, যেগুলো ইউনিভার্সিটি পাঠাতে হবে। সবচেয়ে বেশি দুঃখ তো আমিই পেয়েছি স্যার, কেউ ওর আর নম্রতার মার্ডার করে দিয়েছে। এই অক্ষয় আর নম্রতার মধ্যে কোনো সমস্যা ছিল নাকি? এমন কখনো কিছু বলেছে ও তোমাকে? না স্যার, অক্ষয় কখনো আমাকে নম্রতার ব্যাপারে কিচ্ছু বলেনি। আমি তো ওদের মার্ডারের পরে জানতে পারলাম যে নম্রতা ওর গার্লফ্রেন্ড ছিল। স্যার, আমরা অনার কিলিং অ্যাঙ্গেলটাকে যাচাই করেছি, ক্যাম্পাসের লাভ পসিবিলিটিও চেক করেছি। সেখানে দুজন ভিকটিমের একজন বন্ধুর জেলাসি ফ্যাক্টর উঠে এসেছে। স্যার, কেস শুরু হওয়া থেকে আজ পর্যন্ত আমরা অন্ততপক্ষে 100 জন হিস্ট্রি সিটারকে জেরা করেছি স্যার। ডাম ডেটা অ্যানালাইসিস করে কি পেলে? স্যার, কে পয়েন্ট এবং ওর আশেপাশে এলাকার ডাম ডেটা 3 বার স্ক্যান করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাসপিশিয়াস কল ফিচার হয়নি স্যার। আর স্যার নম্রতা আর অক্ষয়, ওদের দুজনের ফোন কিন্তু এখনো অন হয়নি। আইএমইআই ট্র্যাক থেকেও এখনো অবধি আমাদের চোখ সরেনি স্যার। আজকালকার পেশাদারি খুনিরা এসব কিছুই জানে, যে IMEI ট্র্যাকিং দ্বারা ওরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আমি এ ব্যাপারে কনভিন্স যে কোনো চালাক ক্রিমিনাল এই কাজটা করেছে, যে ক্রাইম আর ইনভেস্টিগেশনের ব্যাপারে ফার্স্ট হ্যান্ড জানে। হয়তো তার লাস্ট মিনিটে প্যানিক হয়েছিল, যে কারণে সে চেন আর বাইক নিয়ে যেতে পারেনি। স্যার নম্রতা আর অক্ষয় দুজনার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেছি, দুজনার মধ্যে কোনো ঝগড়া ছিল না, ব্রাইট স্টুডেন্ট ছিল, ওরা জীবনটাকে নিজের মতন করে চালাচ্ছিল। তার মানেটা হলো এত বড় টিম মিলে এতগুলো জিনিস অ্যানালিসিস করার পরও কিছু হাতে এলো না। এটা চলতে পারে না। ছেলেটা আর মেয়েটা ওই সুন্দর জায়গাটায় গেল, মানে রেগুলার ছিল, ফার্স্ট টাইম নয়। আমি জায়গাটা দেখেছি, খুবই সুন্দর। ওখানে অনেক ফ্যামিলি আর কাপলস যায়। আগে যেত স্যার, কিন্তু এই ঘটনার পর আর কেউ যায় না। মানুষকে কিন্তু ওখানে যেতেই হবে, না হলে কিন্তু এটা আমাদের ফেলিওর হবে। না হলে ক্রিমিনালরা ডিসাইড করবে যে কোন স্পটটা সেফ, কোনটা আনসেফ। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, অক্ষয় আর নম্রতা বাইকে করে কে পয়েন্টে পৌঁছলো। বাইকটা ওরা নিচে পার্ক করলো, তারপর ওরা ওই সুন্দর জায়গাটায় গিয়ে বসলো, আর তখনই সেখানে পড়ে থাকা পাথর দিয়ে ওদের মাথা থ্যাতলানো হলো। দুজনেই মার্ডার হয়ে গেল। চোর ছিল নাকি সুপারি কিলার ছিল নাকি কোনো চেনা জানা ছিল, ওই ডোন্ট নো। কিন্তু যাই হোক, এই মার্ডারের পর ক্রিমিনাল ওই কে পয়েন্ট থেকে বেরোলো, হাইওয়ের দিকে গেছে, না হলে ইগতপুরের দিকে, যেখানেই যাক কেউ না কেউ ওখানে তো কিছু না কিছু দেখেছেই। গাড়ি এখানে এসেই থেমে যাচ্ছে, ইনফরমেশন ইনপুট একদম নীল, কমপ্লিট জিরো। লোকে যদি ইনফরমেশন না দেয় তাহলে আমরা কিনে নেব। পুরস্কার সব জায়গায় পোস্টার লাগিয়ে দাও, ইগতপুরি, মনমার, নাসিক, শিরডি, আশেপাশে সব জায়গায় 40,000 টাকার পুরস্কার ঘোষণা করো। তারপর দেখছি ইনফরমেশন নেই নাকি বলতে চাইছে না। এই কেসে আমাদের ব্যর্থতাকে মিডিয়া বারবার তুলে ধরছিল, আর আমাদের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিল যে আমরা এই খুন হওয়া দুটি ইয়াং ছেলেমেয়ের পরিবারকে ন্যায় দিতে পারছি না। অন্যদিকে ওই দুজনের পরিবার যতটা কষ্টে ছিলেন ততটাই হতভম্ব, এটা জানার জন্য যে ঠিক কি হয়েছিল যে সেই কারণে তাদের সন্তানদের এত নির্দয়ভাবে শেষ করে দেওয়া হলো। আমাদের ঘনিয়ে আসা এই বিভীষিকাকে আটকাতেই হতো। লোকেদের প্রশাসন এবং আইনের প্রতি যে অবিশ্বাস জমেছিল তা দূর করার ছিল। এই দুজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের হত্যা কেসটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। অক্ষয় ও নম্রতার খুনিদের ধরতে না পারাটা আমাদের কর্তব্যের দিকে আঙুল তুলেছিল।
একটা রেসপন্স কল আসেনি? না স্যার, মাকরান স্যারের ওখানেও নয়। এটা কি হচ্ছে একটু বলবে? সবাই সত্যিই কিছু জানে না, না বলতে ভয় পাচ্ছে? ম্যাডাম, এই ডবল মার্ডারের কারণে পাবলিক তো ভয় পেয়েইছে, কিন্তু পুরো ক্রিমিনাল গ্যাংটাই আমাদের এই তদন্তে ভয় পেয়ে রয়েছে। আমরা এত ক্রিমিনালকে ভেতরে ঢুকিয়ে পিটিয়েছি যে এখন এই ভাই লোকেরা কারোর নাম নেওয়ার আগে দুবার ভাবে, কারণ ভুল বললে সে আরও পেটানি খাবে। কিরে ওঠ রে, ওঠ। কিরে উঠতে বললাম না, ওঠ। তুই উঠবি না? না, গোতর মতো খালি শুয়ে রয়েছে, ওঠ। আরে কি হয়েছে মা? শুধু মা সারা জীবন শুধু এই করে বেড়াবি না? শুধু খাওয়া আর শোয়া। কাল রাতে কোত্থেকে গিলে এসেছিস? হ্যাঁ, আর কি সব বলে যাচ্ছিলিস তুই? চল ওঠ, চল উঠে কাজে যা। আমার মাথায় যন্ত্রণা করছে, একটু চা বানাও না। তোর বাবা কি হোটেল খুলে রেখেছে? যা ওঠ, স্নান করে নে, তারপরেই তুই খাবার পাবি। এই মঙ্গেশওয়াড়া, সালা আমার মুখে কি লেখা রয়েছে নাকি ফ্রি ফান্ড কামড়ে? আরে কামড়ে স্যার শুনুন। চুপ কর। প্রথমে 5,000, তারপরে 3,000, তারপরে 2, আর ওই ডবল মার্ডারের ব্যাপারে একটাও খবর দিসনি। আরে কামড়ে স্যার, এখন তো সবারই অবস্থা ঢিলে। আর যবে থেকে ওই ইনামের পোস্টারটা বেরিয়েছে না, তখন থেকে সবার চোখ ডবল আর কান ট্রিপল হয়ে গেছে। তা সত্ত্বেও কেউ কিন্তু কোনো পাক্কা টিপ দিচ্ছে না স্যার। এখন এই খবরটা তো সামনে থেকে আসছে, কিছু না কিছু তো আছেই না স্যার তার মধ্যে। আমাকে বল দা ভাবিস না। আরে স্যার, এই পোস্টার দেখে স্টোরি বানাচ্ছিস না তোরা? সেরকম হলে আপনি খবরটাকে পাক্কা করে নিন, তারপরে টিপ দিয়ে দেবেন। প্রথমে বল, কে এই নতুন মালটা, আর কি বলছিল? কামলে স্যার, ছেলেটার নাম মন্দার সিরকে। ছেলেটাকে দেখতে খুব পাগলাটে টাইপের, কিন্তু সলিড খায়। আমি এখানে সম্বন্ধ করছি না স্যার। ওই ছেলেটা পোস্টার দেখে কিছু বিড়বিড় করছিল। একে তো পুরো টাইট ছিল, কিছু তো মাথায় এসেছিল ওর, সেই জন্যই তো বললো। স্যার, এই ছেলে দুটো আমারই কলোনির ছেলে, হাফ টাইম খোচর আর ফুল টাইম মাতাল। এক্স্যাক্টলি কি বলেছে? স্যার বলেনি তেমন কিছু, শুধু একটা আভাস দিয়েছে। কিরে ভাই, তখন থেকে দেখে যাচ্ছিস পোস্টারটা? এ মাঙ্গে, পুলিশ কি সত্যি সত্যি টাকা দেয়? আরে ওদেরকে দিতেই হবে রে ভাই। মন্দার, তুই জানিস তো? না রে, না রে বালা, পাগল নাকি তুই? আমি তো শুধু ভাবছিলাম একবারে হাতে 40,000 টাকা আসবে, খারাপ না। বল না, কি জানিস? কি? সারা তুই নিশ্চয়ই কিছু জানিস। দেখ দেখ কেমন করে মুখ লুকোচ্ছে। না না, 4 সপ্তাহ হয়ে গেছে ওই কে পয়েন্টের কাণ্ডটার। সেদিন থেকে ওই ব্যাপারে টু শব্দটা করেনি। আচ্ছা, তুই আজকে ইনামের কথা বলছিস? দেখ, যা তুই জানিস না সোজা গিয়ে পুলিশকে বলে দে। চাপ নিস না রে, আমরা তো আছি তোর পিছনে। না রে, আরে আমি তো শুধু পোস্টার দেখে ওই চা না ভাই, খানা এখন। ছেলেটা লোকাল নাকি বাইরে থেকে এসেছে? না না স্যার, লোকাল ছেলে, আমার বাড়ির সামনেই থাকে স্যার। তুলে আনো ওকে, কিন্তু একদম চুপচাপ। মান্দার, কি হয়েছে ভাই পঙ্কজ? শোন না, একটা কাজ আছে। কি কাজ? আরে চল না আমার সঙ্গে। আরে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আরে ইংলিশ খাওয়াবো তোকে। আজকে আমার কাছে অনেক টাকা আছে, তাও কড়া কড়া নোট। চল আয় বস, আজকে আমরা স্টাইল মেরে যাবো একদম। আরে হ্যাঁ, এটা তোর জন্য ভাড়া করেছি। এত টাকা তুই কোথা থেকে পেলি? চল না, বস না, বস। আরে দাদা, তুমি এখানে? সোডা, জল নাকি বরফ আনবো? তুই বোধহয় নিট খাস। চল নে, চিয়ার্স কর। স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে বিশ্বাস করুন। কে পয়েন্টে কি হয়েছিল সব পরিষ্কার খুলে বল আমাদের। দেখ, এই পুরো বোতলটা তোর, তারপর তুই পুরস্কারও পাবে, একদম চিন্তা করিস না। আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে বাড়ি যেতে দিন, ছেড়ে দিন আমায়। আবে সালা, হ্যাঁ তুই বললে তারপর তো তোকে বাড়ি যেতে দেবো না? বল তুই কি জানিস, বল। ওই মঙ্গেশ আর ওয়ারাকে বলেছিলি না তুই? 40,000-এর লোভ দেখিয়েছিলি না তুই? বল। কামলে, দেখ মন্দার, গ্যারেন্টি দিচ্ছি কিছু হবে না। তুই যা জানিস আমাদের বলে দে।
যে এটা করেছে সে খোলা ঘুরে বেড়াচ্ছে, এটা আমাদের জন্য ঠিক নয়। আমি কিচ্ছু জানি না, আমাকে বাড়ি যেতে দিন। আমি সত্যি বলছি, বেশ সালা, আমাদের ইগতপুরি মার্কেটে একজন ইলেকট্রিকের কাজ করে, ওর নাম অশ্বিন। ও জানে স্যার। কি জানে সে? সেটা জানি না। স্যার স্যার আমি সত্যি বলছি, ও সেদিন আমাকে বলল কে পয়েন্টে যে মার্ডারটা হয়েছে সেই ব্যাপারে ও কিছু জানে, কিন্তু কি জানে সেটা বলেনি স্যার। এবার শুধু তোমরা যাবে, আর এই অশ্বিনকে কথার জালে ওই গলি অব্দি নিয়ে এসো। অশ্বিন, আরে ভাই, তোরা আজ এখানে কি ব্যাপার? আরে ভাই চল না, একটু কাজ আছে। আরে আবার তোদের কি খারাপ হয়েছে? ইলেকট্রিকের কাজ নয়, আরে কিছু পার্সোনাল কাজ আছে, চল না। চল 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 চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, শার্ট জামাটা পর, পরে তাড়াতাড়ি। আসি। দাঁড়া, কিন্তু এটা তো বল যাচ্ছি কোথায়? আরে চল না ভাই। চল। কি দাদা, তুমিও পারো? কাউকে পেলে না আমাকে তুলে আনলেন। আরে আমাকে কেন ফাঁসাচ্ছ এই সমস্ত কিছুতে? ও বলেছে আমাদের যে তুই নাকি বলেছিস যে কে পয়েন্ট ডাবল মার্ডারের ব্যাপারে তুই কিছু জানিস। আমি কিছু জানি না। আমি জানি না এই মাতাল আপনাকে কি বলেছে। মন্দার, কি যেন বলছিলি তুই? স্যার আপনি কি বলেছিলেন আমার নামটা মাঝখানে আসবে না? আমার তো একটা দোকান আছে ছোট, আমি ইলেকট্রিক্যাল জিনিস বিক্রি করি মাত্র। আমি কোনো খারাপ কাজ করি না স্যার। অশ্বিন, খারাপ জেনেও সেটার কিছু না করা সেটাও খারাপ। আরে চুপ করুন না দাদা, আপনাদের এই থানার সামনে থেকে গুন্ডা লোকরা না হাপ্তা নিয়ে যায় ওই ফল বিক্রেতাদের কাছ থেকে। আপনারা তো জানেন স্যার, আজও কি এসব বন্ধ হয়েছে? পাবলিকের মনে না এই গুন্ডা লোকদের জন্য ভয় তৈরি হয়েছে। আজও যদি কোনো গুন্ডারা গলিতে পা রাখে না তো পাবলিক লোকের প্যান্ট ভিজে যায়। বলা অনেক সহজ স্যার, ব্যাস। সবচেয়ে সোজা কাজটা দিচ্ছি, কথা বলা। বল তুই কি জানিস? স্যার সত্যি আমি কিছু জানি না। এই মাতাল আপনাদের সামনে কি বলেছে স্যার? আপনাদের জন্য খুব সহজ না যে কাউকে তুলে নিয়ে আসা? যদি একবার বস্তিতে খবর পেয়ে যায় না যে এই কেসের জন্য আপনি আমাদের দুজনকে এখানে ধরে নিয়ে এসছেন, তাহলে গ্যারেন্টি দিয়ে আমি বলছি স্যার যে আমাদের দুজনের অবশ্যই ডাবল মার্ডার হয়ে যাবে। আরে এতক্ষণ ধরে বকবক করছিস, মার্ডার তো তোর এখানে হতে পারে। যদি না বলিস তাহলে বল। দেখো শিন, আমার কথা শোন। তুই বললে দুটো জিনিস হবে। এক, যদি তোর কথা ঠিক হয়, পাক্কা হয়, তাহলে হত্যাকারী ধরা পড়বে। তারা ধরা পড়লে পুরস্কারে 40,000 তোরা দুজন পাবি। তোরা দুজনেই বাড়ি ফিরবি পুলিশ প্রোটেকশনে। 2, যদি না বলিস বা মিথ্যে বলিস তাহলে আমরা তোদের পেছনে পড়ব, আর পুরো বস্তির লোকেরাও পেছনে পড়বে, আর হত্যাকারীরাও তোদের ছেড়ে কথা বলবে না। স্যার 7 জুন রাতে আমি ওই রোজের মতনই প্রায় 9:30টার সময় দোকান বন্ধ করে আমি বস্তি ফিরছিলাম। তখন এও ছিল আমার সাথে। আর ওই যে বড় গলিটা আছে না, ওখানে যখন আমরা মোড় ঘুরলাম, এগিয়ে গেলাম, তখন আমরা দেখলাম যে কিরে, এদিকে কি চাই? ভাই ওই দোকান বন্ধ করে ফিরছি। আমাদের দিকে ওইভাবে তাকাচ্ছিলিস কেন? দেখছি না তো আমি আপনাদেরকে। ঘরেই যাচ্ছিলাম। যাচ্ছি আমরা ঘরে যাচ্ছি। চ আরে চল। কে রে সেনা, চপার দেখিসনি কোনোদিন? হ্যাঁ, দেখাবো কি করে চালাতে হয় ওটা, দেখাবো কি? আবে এই অশ্বিন, এখন সোজা ওষুধের দোকানে যা, আমার জন্য ওষুধ নিয়ে আয়, যা। আর তুই শালা শুনে রাখ, তুই ওর সাথে যাবি। দুজনে একটা কথা শুনে নে, ওখান থেকে যদি পালাস না, দুজনকে কুপিয়ে রাস্তার ধারে ফেলে রেখে দেবো, মাথায় রাখিস। চল ফাট এখান থেকে, চল চল চল। ফিরোজ খান আর মুস্তাক পাঠান? হ্যাঁ স্যার। এই ফিরোজের তো ডিম টোস্টের দোকান আছে না? হ্যাঁ। এই ফিরোজকে তো একবার জেরাও করা হয়েছিল। হ্যাঁ স্যার, মাকরান সাহেবের লকআপে ওকে খুব পিটিয়েছিলাম। আর এই মুস্তাকটাকে? স্যার মুস্তাক তো আমার পাশের গলিতেই থাকে।
কিন্তু ওর তো কোনো ক্রাইম হিস্ট্রি নেই স্যার। কি রে, কি কি দেখেছিস তোরা বল? কিছুই না, কিছুই দেখিনি আমরা। সালার রক্ত দেখেছিস, চপার দেখেছিস, মুস্তাকের লেগেছে সেটাও দেখেছিস, কিন্তু একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নে যে তোরা কিচ্ছু দেখিসনি, বুঝতে পেরেছিস? আর স্বপ্নেও যদি নিজেদের মুখ খুলেছিস না, কসম খেয়ে বলছি দুজনার গলা কেটে দেবো। আর জিপটা না একদম নেকলেসের মতন এখানে ঝুলবে, এইখানে, বুঝেছিস? বুঝেছিস তুই? চল, যা এখন এখান থেকে, যা যা। সবাই তোরা কামলের বস্তিতে থাকিস, মনে হয়নি পুলিশের সাহায্য করা উচিত? কে পয়েন্টের ডাবল মার্ডার নিয়ে আমরা দিনরাত খুঁজি। ফিরোজ ভাই যদি একবার হুমকি দেয় না তো কেউ কিচ্ছু বলে না। অনেকবার তো জেলেও গিয়েছিল স্যার। একটা ডাকাতিতে তো একটা না, দুটো মহিলার হাত আর কান কেটে দিয়েছিল। যদি জানতে পারে যে আপনি আমাদেরকে এখানে তুলে নিয়ে এসেছেন এই কেসের জন্য, তাহলে ও সব বুঝে যাবে স্যার, আমাদেরকে ছাড়বে না। যদি জানতে পারে যে আপনি আমাদেরকে এখানে তুলে নিয়ে এসেছেন এই কেসের জন্য, তাহলে ও সব বুঝে যাবে স্যার, আমাদেরকে ছাড়বে না। কোনোভাবেই ওদের কানে যেন খবর না যায় আমরা অশ্বিন আর মন্দারকে তুলে নিয়েছি। আর দ্বিতীয় কথা, এই দুজনকে এক্ষুনি তোলো, ইনফরমার চন্দ্রকে কাজে লাগাও। ফিরোজ খান, ওই অমলেটওয়ালা? তুমি ওকে কোশ্চেনিংও করেছিলে, এই তার ফলাফল ভাবো। খুব জ্ঞান দিচ্ছিল সালা, 2-4 ঘা কানের নিচে ধরিয়ে দিয়েছি। আর হাত ফসকে পালিয়েওছে। ভীষণ বড় মিস্টেক হয়ে গেছে স্যার। ওকে চড়থাপ্পড় নয়, মালিশ করা উচিত ছিল। তেল বেরিয়ে গেলে এমনিতেই সব বলতো। কেস এতদিন বন্ধ হয়ে যেত স্যার। এই 8 ফেল ছেলেটা আমাদের 3টে টিমকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, আর আঁচ পেতেই গায়েব হয়ে গেছে। ম্যাডাম, মুস্তাক তো নেই বাড়িতে, কোথাও একটা চলে গেছে। বাড়িতে কে আছে? ওর কোনো মামা আছে, কিন্তু ম্যাডাম আমি বলছি শুনুন, ওই মামাটাকেই তুলে নিন, কারণ আমার মনে হচ্ছে ওর মামাটা সন্দেহ হয়েছে যে আমি আপনাদের খবর দিই। ও কিন্তু মুস্তাককে বলে দেবে ম্যাডাম। ফিরোজকে অনেকদিন ধরে দেখিনি, কোথায় গেছে কে জানে, কম করে 2 সপ্তাহ হয়ে গেছে। কোনো নাম্বার টাম্বার আছে? না, ওর টাকা ফেরত দেওয়ার ছিল, 10,000 নিয়েছিলাম। অনেকদিন ধরে বলছিল ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। কার্যতে ওর পিসি থাকে, ওখানে ও প্রায় যাওয়া আসা করে। মামা, তোমার ভাগ্নে মুস্তাকের শ্বশুর বাড়ির অ্যাড্রেস দাও। ভোপালে আছে। ভোপালে কোথায়? পুরো অ্যাড্রেস। ম্যাডাম সত্যি বলছি, ওর অ্যাড্রেস আমি পুরো জানি না, তবে এটুকু জানি ও ভোপালের সিরাজনগরের মার্কেটের আশেপাশে কোথাও থাকে। মঈনুদ্দিন, জেনে রাখো, সন্ধ্যের আগে যদি না তোমার ভাগ্নে আমাদের সামনে এসে দাঁড়ায়, তাহলে তুমি ভেতরে যাবে। স্যার, ও আমার ভাগনা হতে পারে, কিন্তু আমার কোনো কথা শোনে না। যদিও কাল ওর সাথে আমার কথা হয়েছে, ও ভোপালেই আছে। ঠিক আছে, আবার ফোন করুন, কথায় কথায় অ্যাড্রেসটাও নিয়ে নেবেন। ঠিক আছে স্যার, এই ফিরোজের বুয়া কার্যাতে কোথায় থাকে সেটা এখনো জানতে পারিনি। কার্জাতে আমাদের রাজু ইনফরমার আছে, ওকে খবর দাও। এই ফিরোজ যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, যে কোনো অবস্থায় ওকে আমার সামনে চাই, আজকে বিকেলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ বলুন। মুস্তাক কোথায়? হ্যাঁ, ও ভিতরে আছে। কিন্তু কিন্তু আপনারা কে? দাঁড়ান, কোথায় যাচ্ছেন? দাঁড়ান। ম্যাডাম, আপনি কিছু ভুল করছেন ম্যাডাম। ম্যাডাম, আমার স্বামী কিছু করেনি ম্যাডাম। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? ম্যাডাম দাঁড়ান একটু। এতদিন দাঁড়িয়েই ছিলাম, আর দাঁড়াবার কোনো প্রশ্নই আসে না। কি করলাম? ভালো করে ধোয়া হয়েছে দুজনকে? এত ভালো করে কাউকে ধুইনি স্যার। নম্রতা আর অক্ষয়ের ফোন কোথায়? ওটা আমার বিছানার নিচে সুটকেসে। এখনো ফোন দুটো বেচিসনি কেন? ওই ফোনটার IMEI নাম্বার ভাঙিনি, তাই ভাবলাম ওখানেই পড়ে থাক।
তোদের ব্যাকআপ দেওয়ার মতো টেকনিক্যাল টিমও আছে? কে কে আছে তোদের টিমে? IMEI নাম্বার কাদের দিয়ে ভাঙাতিস? কাউকে পাইনি স্যার। তারপর এত বাওয়াল হয়ে গেল, ভাবলাম কি ওখানেই পড়ে থাক। মার্ডার, ডাবল মার্ডার। কেন, কিভাবে আর কার জন্য করেছিস এই সারা ডিটেলস তুই আমাকে দিবি মুস্তাক। স্যার এটা আমার প্রথমবার ছিল। এই ফিরোজ ভাই বলেছে যে ও নাকি আগে অনেকবার করেছে। হ্যাঁ মুস্তাক, কি হয়েছিল কে পয়েন্টে? ওই দিন স্যার 7ই জুন সন্ধেবেলা ওই কে পয়েন্টে ভাই নিচে বাইক আছে, তার মানে কে পয়েন্টে নিশ্চয়ই কেউ এসেছে। তুই ওপরে যেতে দেখেছিস কাউকে? না ভাই দেখিনি, কিন্তু সেদিন তো তুমিই বলছিলে যে ওপরে কে পয়েন্টে সব কাপলরাই যায় নিচে বাইক পার্ক করে। কেউ না কেউ তো গেছেই। চল। ফিরোজ, তুই এর আগেও মার্ডার করেছিস? না স্যার, এর আগে তো আমি শুধু চপার দেখিয়ে লুট করেছি। কখনো টেনশনে চপার চালিয়েছি, কিন্তু ওই হাতেটাতে। তাহলে এবারে কি হয়েছিল? এবার স্যার গন্ডগোল হয়ে গেছে স্যার, কন্ট্রোল করতে পারিনি। আরে তার মানে গোয়া যাবার প্ল্যানটা ক্যান্সেল করতে হবে? আমি একটা কাজ করছি, এক্ষুনি গিয়ে দিবেশের থিসিসগুলো ফেরত দিয়ে দিচ্ছি। তুমি কাজলের বাড়িতে থাকো, আর আমরা রাতে বেরোবো। আচ্ছা, বাইকে যাব? বাইকেই যাব, মজা হবে। কোথায় যাবে গো বাইকে করে? কি কি চাই তোমাদের? এখানে কি করছিস তোরা? বসে আছি। আরে বসে আছিস সেটা তো আমরাও দেখতে পাচ্ছি। চলো নম্রতা, লেটস গো। না দেখো দেখো, ওকে ছেড়ে দাও প্লিজ। তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে থরি ঘরে নিয়ে যাব? চল এক কাজ কর, এবার ফটাফট জামা কাপড় খোল, তারপরে খুলবে। ফটাফট চল। না না স্যার, রেপ টেপ করার কোনো প্ল্যান ছিল না আমাদের। তাহলে তো কাপড় খোলার জন্য কেন বলেছিলি? হ্যাঁ, সবই ফিরোজদার প্ল্যান ছিল। এ বলেছিল যে এ আগে কাপড় খুলিয়েছিল। স্যার আমার কোনো ভুল নেই। কেন? সেটা এই জন্য স্যার, লুট করার পর ওরা যেন পিছু না নেয়। ওই দিন সব গন্ডগোল হয়ে গেছে স্যার। ওই 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 ছেলেটা অক্ষয় মুস্তাকের ওপর হামলা করে বসে। কোনো কাজ হয় না তোর দ্বারা, একটা ছেলেকে সামলাতে পারিস না। দেখো তাকে। ভাই এ তো টপকে গেছে। এখন মেয়েটাকেও ছাড়া যাবে না। ছাড় ওটা, রেখে দে। ভাই এটা তো শোনা। আমি বললাম না ছাড় ওটা। $3000, 1500 তোর, 1500 আমার। চল চল। ভাই ভাই এই ছেলেটার ঘড়ি। ঘড়ি ছাড়, দুজনের মোবাইল তুলে নে ফটাফট। চল চল চল। এখন বেরোলে রক্ত দেখা যাবে। অন্ধকার হওয়া পর্যন্ত এখানেই থাকি। সোনার চেন ছেড়ে এলাম, ঘড়িটাও নিলাম না। এবার নিচে বাইকটা পার্ক করা, কম করে সেটা তো নিয়ে যেতে পারি। আরে গর্ধপটা নিয়ে যাবো না বললাম তো তোকে। কিন্তু কেন? আরে বাইক চেন এগুলো নিয়ে গেলে সরাসরি লুটের কেস ধরে নেবে। এখন পুলিশ চক্কর খেতে থাকবে। কে মারলো, কেন মারলো, কিছুদিন পর কেস বন্ধ হয়ে যাবে। ফিরোজ, তুই বেশ কয়েকবার ভেতরে ঢুকেছিস তো? প্রথমবার মার্ডার করেছি, এর আগে কখনো ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন। ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। ব্যাস সালা, যে ছেলেটার মেয়েটাকে মেরেছিস না তুই, তারা ব্রাইট স্টুডেন্ট ছিল।
ওরা ওদের নিজেদের জীবনে কিছু করতে পারতো, কিছু করে দেখাতে পারতো। তোদের মতন লোককে একবার ভেতরে ঢুকিয়ে এমন পেটানো উচিত যে যাতে জীবনে কিছু করতে না পারিস। এটাই ওর প্রথম কাণ্ড যাতে ও ধরা পড়লো? ইউ মিন এই ফিরোজের নামে একটাও কেস রেজিস্টার ছিল না? না স্যার, হয়তো কেউ লজ্জায় সামনে আসেনি, কারণ বেশিরভাগ কাপলই বাড়ির লোকদের লুকিয়েই দেখা করে। মোবাইলগুলো পাওয়া গেছে? এস স্যার। এই দুজনের বিরুদ্ধে এমন জোরদার চার্জশিট বানাও যাতে পরের জন্মেও বেল না পায়। শিওর স্যার। আসুক হিউম্যান রাইটস, দেখি ঝান্ডা উঁচিয়ে কি বলে। আমরাও মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। শুধু চুরি করার উদ্দেশ্য ছিল? মাত্র 3,000 টাকার জন্যে? যা হয়েছে খারাপ হয়েছে, হওয়া উচিত ছিল না। আমাদের ইনভেস্টিগেশনের কারণে আপনাদের অনেক কষ্ট হয়েছে, তার জন্য সরি। আমরাও এই কেসটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, খারাপভাবে ফেঁসেছিলাম। আপনাদের সন্তানরা মারা গেছে, তার জন্য আমরা দুঃখিত। সুন্দর, নিঝুম, মনোরম একটা লোকেশন, প্রত্যেক শহর, প্রত্যেক এলাকার একটা আকর্ষণ। প্রকৃতির মাঝে সবাই হারিয়ে যেতে চায়, আর প্রেমিক যুগলের জন্য এরকম লোকেশন একদম পারফেক্ট। ওই রকম স্থানে আগত মানুষজনদের নির্ভয় প্রদান করা আমাদের কর্তব্য, যেটা আমরা অনেক সময় করতে পারি না। কাউকে জ্ঞান দেওয়াটা খুব সহজ কাজ, যে নির্জন জায়গায় যেও না, নিজেদের খেয়াল রেখো, অপরাধকে যেচে পড়ে ডেকে এনো না। কিন্তু এই অবস্থাটা কি আমাদের কাছে কাম্য? এটা আমাদের কর্তব্য যে সব নাগরিক সব জায়গায় সর্বদা সুরক্ষিত অনুভব করুক, সেখানে সে তাই করবে যেটা তার অধিকার আছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে এই স্বাধীনতা শুধু ক্রিমিনালরাই পেয়েছে, যারা বুক ঠুকে সবার স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে। এটা লজ্জাজনক, খুবই লজ্জাজনক আমাদের কাছে যারা উর্দি পড়ে আছি। আমাদের কর্তব্য এই পরিস্থিতিকে বদলাতে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.